এবার যে বড় খবর থেকে নজর রাখবো, 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল কিন্তু নির্যাতিতার বাবা মা, এবং সেই নবান্ন অভিযানের রায়দান দিল কলকাতা হাইকোর্ট এবং পারমিশন দিল কলকাতা হাইকোর্ট। আইন মেনে শান্তিপূর্ণভাবে 9 আগস্ট নবান্ন অভিযানের সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। নবান্ন অভিযানে বিরোধিতা করে মামলাকারীর আবেদন খারিজ করে দিল বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। পুলিশ ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচি যে বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো বলবৎ করতে পারবে প্রশাসন। প্রয়োজনে প্রশাসন প্রতিবাদের জন্য যথেষ্ট বিকল্প জায়গার প্রস্তাব দিতে পারবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, কোনোভাবেই হিংসায় উস্কানি দেওয়া যাবে না। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কোনো রকম ভাবে আঘাত করা যাবে না। সরকারি সম্পত্তি, ভবন, সংস্থার কোনো রকম ক্ষয়ক্ষতি করা যাবে না বলে জানিয়েছেন আদালত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে? একদমই দেখো যে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল গত বছরে, তার 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 9 তারিখ, এবং সেই উপলক্ষে নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকের বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন ওই দিন। এবং সেই নবান্ন অভিযানে দলীয় পতাকা ছেড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীরাও যোগ দেবেন বলে জানিয়েছেন। এবং তারপরই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতার এক জনৈক ব্যক্তি তিনি যেটা দাবি করেন, এই ধরনের নবান্ন অভিযানের ফলে জনজীবন ব্যাহত হয়, সাধারণ মানুষজনকে স্থানীয় বাসিন্দাদের হয়রানির শিকার হতে হয়। তাই যাতে ওই 9ই আগস্ট নবান্ন অভিযানের অনুমতি না দেওয়া হয় সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল, এবং সেই মামলার আজকে শুনানি হয় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। সেখানে মামলাকারীর আইনজীবী এবং রাজ্যের আইনজীবী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রত্যেকে এই নবান্ন অভিযানের বিরোধিতা করেন। যেটা বললাম তোমাকে, যে মামলাকারীর আইনজীবী বলেন যে অতীতে এই যে নবান্ন অভিযানগুলো হয়েছে সেখানে ব্যাপক অশান্তি হয়, প্রচুর ভাঙচুর হয়, এবং কি সেখানে এই নবান্ন সংলগ্ন এলাকায় প্রচুর স্কুল রয়েছে, প্রচুর অফিস রয়েছে, আদালত রয়েছে, প্রচুর দোকান রয়েছে, সংস্থা রয়েছে। ফলে এই নবান্ন অভিযানের ফলে সমস্ত কিছু বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে সেই কারণে যাতে নবান্ন অভিযানের অনুমতি 9 আগস্ট না দেওয়া হয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অতীতের নবান্ন অভিযানগুলোর উদাহরণ টেনে যে অশান্তির আশঙ্কার কথা বলেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজকে আদালতে বলেন যেটা, যে গত নবান্ন অভিযানে প্রায় 47 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন, এবং একজন পুলিশ কর্মীর চোখ পর্যন্ত সেই নষ্ট হয়ে গিয়েছে। এই অশান্তি পাকানোর জন্য 140 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই নবান্ন অভিযানেও অশান্তির আশঙ্কা রয়েছে, কেননা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং তার রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিনি এই নবান্ন অভিযানকে সমর্থন করেছেন, এবং তিনি সেখানে অংশগ্রহণ করবেন 9 তারিখে নবান্ন অভিযানে বলে জানিয়েছেন। ফলে একটা অশান্তি আশঙ্কা থেকে যাচ্ছে। তাই ইতিমধ্যেই রাজ্য সরকার বা পুলিশ এই প্রতিবাদের জন্য বিশেষ নিয়মাবলী বলবৎ করেছে। ফলে এই নবান্ন অভিযানের যেন অনুমতি না দেওয়া হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সুজয় পাল চূড়ান্ত শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়া হয়েছে। তাতে কিন্তু এই মামলাকারী যে জনজীবন হেনস্থার আবেদন জানিয়ে যে নবান্ন অভিযান বাতিলের যে আবেদন করেছিল সেটা একটি খারিজ করে দিয়েছেন, এবং শান্তিপূর্ণভাবে অভিযানেই সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই প্রতিবাদের জন্য যে বিধিনিষেধ বলবৎ করেছে, আরোপ করেছে পুলিশ, সেইগুলো বলবৎ করতে পারবে সরকার বা প্রশাসন। এবং এই প্রতিবাদের জন্য বিকল্প যথেষ্ট জায়গার নামও তারা জানাতে পারবে, আর এই প্রতিবাদীদের পুলিশ জানাতে পারবে। এবং শুধু তাই নয়, যাতে কোনো রকম ভাবে পুলিশ বা প্রশাসনের কোনো আধিকারিকদের উপর আক্রমণ না হয়, শান্তিপূর্ণভাবে আইন মেনে অভিযান করতে হবে। কারণ হাইকোর্টের পর্যবেক্ষণ প্রত্যেকেই আইন শৃঙ্খলা মেনে দেশের প্রত্যেক নাগরিকের আন্দোলন করার, প্রতিবাদ করার অধিকার আছে। তাই শান্তিপূর্ণভাবে এই অভিযান করতে হবে। কোন রকম সরকারি সম্পত্তি, সরকারি ভবন, সংস্থাকে ক্ষয়ক্ষতি করা যাবে না। এই শর্তে শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে এই অভিযান করার নির্দেশ দিয়েছে। এবং যদি এই অভিযানের নিয়ে যদি কোনো পক্ষ রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে 4 সপ্তাহ পর আদালতে সেই রিপোর্টও জমা দিতে পারবে বলেও আজকে রায় জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে 9 তারিখ এই আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে তার 1 বছর পূর্তি উপলক্ষে নির্যাতিতার বাবা মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তাতে কিন্তু শান্তিপূর্ণভাবে এই অভিযানে এবং আইন মেনে এই অভিযানে কিন্তু সায় দিল কলকাতা হাইকোর্ট।
রিমিক, এই অভিযানে, নবান্ন অভিযানে কে কে উপস্থিত থাকবেন? দেখো, নির্যাতিতার বাবা মা বা তার পরিবারের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের শাসক দল বাদে সমস্ত রাজনৈতিক দলকে 9 তারিখের এই নবান্ন অভিযানে আহ্বান জানিয়েছেন নির্যাতিতার বাবা মা এবং তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই আবেদন। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই আন্দোলনকে অভিযানকে সমর্থন জানিয়েছেন এবং তিনি নিজে বলেছেন যে দলীয় পতাকা ছেড়ে বিজেপির কর্মী সমর্থকরা এবং তিনি নিজেও এই অভিযানে সামিল হবেন। তবে এখনো পর্যন্ত এই অভিযানে তুমি জানো যে যেহেতু বিরোধী দলনেতা এবং এই বিজেপি পতাকা ছেড়ে বিজেপি কর্মী সমর্থকরা এই 9 তারিখে নবান্ন অভিযানে সামিল হবেন, সেই কারণে জুনিয়র ডক্টর ফ্রন্ট অর্থাৎ আরজিকর আন্দোলনে যারা আন্দোলন করেছিলেন চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা, তাদের যে সংগঠন জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা কিন্তু এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করছেন না। তারা পৃথকভাবে কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন, তারা পৃথকভাবে কালীঘাট অভিযান করবেন। পাশাপাশি বামেদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা এই নির্যাতিতার যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তাতে সব রকম ভাবে নির্যাতিতার পরিবারকে সমর্থনের জন্য তারা রয়েছে, পাশে রয়েছে, কিন্তু তারা এই অভিযানে তারা অংশ নেবে না। ফলে এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবারের যে আহ্বান তাতে কিন্তু একমাত্র সাড়া দিয়েছে বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে বিজেপির কর্মী সমর্থকরা এবং শুভেন্দু অধিকারীরা দলীয় পতাকা ছেড়ে 9 তারিখের অভিযানে এই নির্যাতিতার বাবা মা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তাতে সামিল হবেন বলেই এখনো পর্যন্ত খবর। ধন্যবাদ রিমিক তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার বাবা মায়ের, সেই ডাকে কিন্তু সম্মতি দিল কলকাতা হাইকোর্ট।